ব্রেকিং নিউজ ৫ ঘন্টা সচিব কমিটির মিটিং শেষে পে স্কেল বেতন তালিকা ও গ্যাজেট চূড়ান্ত ১ সেপ্টেম্বর কার্যকর জানালেন নাসিমুল গনি। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটা আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ ৫ ঘন্টার রুদ্ধদ্বার ও ফলপ্রসূ বৈঠক শেষে এইমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বেতন তালিকা ও গ্যাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সচিব কমিটি। সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান নাসিমুল গনি। তিনি নিশ্চিত করেন যে আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন বেতন কাঠামো সারা দেশে একযোগে কার্যকর হতে যাচ্ছে। আজকের প্রজ্ঞাপন জারির পর দ্রুততম সময়ের মধ্যেই পে স্কেলের গ্যাজেট সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হবে এবং আগামী সেপ্টেম্বর মাসের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা এই বর্ধিত সুবিধা ও নতুন কাঠামো অনুযায়ী বেতন ভাতা ভোগ করবেন। সংবাদ সম্মেলনে নাসিমুল গনি আরো জানান, নতুন এই পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য সাধারণ বেতন বৃদ্ধির বাইরেও একাধিক নতুন ও আকর্ষণীয় সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। পে স্কেল বাস্তবায়নের ক্রমবর্ধমান, সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন ও দ্রুত গতিতে সম্পন্ন করতে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বা আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সিস্টেম আপডেট ও প্রয়োজনীয় কারিগরি হালনাগাদ সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সরকারি কর্মচারীদের এই নতুন পে স্কেল এক ধাপেই পুরোপুরি কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে। একই সাথে চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই পে স্কেল চূড়ান্ত আলোচনার টেবিলে তোলা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন আপনি। প্রজ্ঞাপনের নতুন পে স্কেলের বেতন ও ভাতার বিস্তারিত হার উল্লেখ করে বলা হয়েছে, বৈষম্য দূরীকরণ ও নিম্ন আয়ের কর্মচারীদের স্বস্তি দিতে পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৬০% বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি সকল গ্রেডের কর্মকর্তাদের ভাতা সমন্বিতভাবে মূল বেতনের ৩০% হারে বাড়ানো হয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কথা বিবেচনায় রেখে পেনশন শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চাকরিজীবী পরিবারের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। সরকারি কর্মচারীদের জন্য এবারের পে স্কেলে বড় ধরনের সামাজিক নিরাপত্তা ও কল্যাণমুখী ব্যবস্থা হিসেবে যুক্ত করা হয়েছে বিশেষ ফ্যামিলি কার্ড ব্যবস্থা। প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে দেশের প্রায় ২ লাখ সরকারি কর্মচারীকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সর্বাধিকার পাবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য আকর্ষণীয় ও সুনির্দিষ্ট রেশন সুবিধার বিধান রাখা হয়েছে। এই রেশন সুবিধার আওতায় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা প্রতি মাসে ভর্তুকি মূল্যে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান পাবেন, যা বর্তমান বাজার পরিস্থিতির বিচারে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। নতুন অনুমোদিত এই পে স্কেল ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেতন কাঠামো অত্যন্ত সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে, যেখানে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১,৩৬,০০০ টাকা। তো নতুন তালিকা অনুযায়ী ২ নম্বর গ্রেডের বেতন ১,২২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৮,০০০ টাকা, ৬তম গ্রেডে ৭৮,০০০ টাকা, ৭তম গ্রেডে ৬৯,০০০ টাকা, ৮তম গ্রেডে ৬০,০০০ টাকা, ৯তম গ্রেডে ৫২,০০০ টাকা, ১০তম গ্রেডে ৪৫,০০০ টাকা, ১১তম গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৯,৫০০ টাকা, ১৫তম গ্রেডে ২৭,৫০০, ১৬তম গ্রেডে ২৫,৮০০ টাকা, ১৭তম গ্রেডে ২৪,৩০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,০০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,০০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারিত হয়েছে ২১,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সচিব কমিটির ৫ ঘন্টার মিটিং শেষে এই প্রজ্ঞাপন জারি ও সেপ্টেম্বরের ১ তারিখ থেকে তা বাস্তবায়নের খবর দীর্ঘদিন ধরে বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মূল্যস্ফীতির প্রশাসনিক চাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই নতুন স্কেল ও রেশন সুবিধাকে সরকারের একটি অত্যন্ত বাস্তবমুখী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।
রবিবারের একনেক বৈঠকের আনুষ্ঠানিকতার পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ের সুফল পৌঁছে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।